ইউটিউবে সফল হওয়ার বা ইউটিউবে সফলতার 4টি জাদুকারী টিপস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। অর্থাৎ ইউটিউবে সফল হওয়ার জন্য বা সফলতা অর্জন করার জন্য যেই সমস্ত কাজ করতে হয় এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ 4টি জাদুকারী টিপস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যে সমস্ত টিপস যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সফল হতে পারবেন এবং এটা 100% শিওর। কারণ হচ্ছে যারা ইউটিউবে সফল হয়েছে প্রত্যেকটা ব্যক্তি এই সমস্ত পন্থা বা এই সমস্ত টিপস অবলম্বন করেই সফল হয়েছে। সুতরাং আপনি যদি ইউটিউবে কাজ করতে চান তাহলে এই 4টি টিপস যদি আপনি অবলম্বন করে একটি সার্টেন টাইম পর্যন্ত কাজ করেন তাহলে অবশ্যই আপনি ইউটিউব থেকে ভালো কিছু পাবেন বা ভালো কোনো অবস্থান অর্জন করতে পারবেন। তাহলে এই 4টি জাদুকরী টিপস কি এই বিষয়গুলো আমরা বিস্তারিত জেনে নেই। আর শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বলছিলাম যে ইউটিউবে 4টি জাদুকরী টিপস অবলম্বন করে সফল হওয়া যায়। এই সমস্ত টিপস আসলে কি যে সমস্ত টিপস অবলম্বন করে আপনি সফল হতে পারবেন বা এই সমস্ত টিপস অবলম্বন করে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন। তো এই 4টি টিপসের মধ্যে নাম্বার 1 টিপস হচ্ছে একটি নির্দিষ্ট নিশ বা টপিক্সের উপরে ভিডিও প্রোডাকশন করা। অর্থাৎ আপনি যে ভিডিও তৈরি করবেন, আপনি যে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন, সেখানে আপনি ভিডিও দিবেন, একটি ইউটিউব চ্যানেলে শুধুমাত্র একটি সিঙ্গেল নিশ বা টপিক্সের উপরেই ভিডিও আপলোড দিতে হবে। কেন নয়, একই ব্যক্তি দুনিয়ার সব কিছু ভালো পছন্দ করে না বা দুনিয়ার সব কিছু ভালো পছন্দ করবে না। যেহেতু এক ব্যক্তি দুনিয়ার সব কিছু ভালো পছন্দ করবে না, সেহেতু আপনি শুধুমাত্র যে সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বানাবেন, শুধুমাত্র ওই নির্দিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে যদি আপনি ভিডিও প্রোডাকশন করেন তাহলে আপনার ওই ভিডিওতে ভালো ভিউ আসবে এবং ওয়াচ টাইম গেইন হবে এবং আপনার ভিডিও দ্বারা আপনার চ্যানেল ভালো অবস্থান অর্জন করবে। অর্থাৎ সিঙ্গেল একটি নিশ সিলেক্ট করতে হবে এবং একটি নিশের মধ্যেই আপনাকে ভিডিও কন্টিনিউ ব্যাক টু ব্যাক তৈরি করে যেতে হবে। এটা হচ্ছে নাম্বার 1, একটি সিঙ্গেল নিশ এবং একটি সিঙ্গেল নিশের উপরই তৈরি করতে হবে ভিডিও। দুনিয়ার সব ক্যাটাগরির উপরে একই চ্যানেলে ভিডিও দিলে সেই চ্যানেলে সফলতা আসার সম্ভাবনা খুবই কম। সুতরাং একটি সিঙ্গেল নিশের উপরে ভিডিও তৈরি করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 টিপস। নাম্বার 2 টিপস হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট। অর্থাৎ আপনার ভিডিও অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও হতে হবে। আপনার ভিডিও যদি কেউ সার্চ করে প্রথম দিকে পেয়ে দেখা শুরু করে অথবা সাজেস্টেড ফিচার্স বা ব্রাউজ ফিচার বা যে কোনো ফিচার থেকে যদি আপনার ভিডিও দেখা শুরু করে এবং আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে আপনার ভিডিও দেখবে না বা অল্প কয়েক সেকেন্ড দেখার পরে আপনার ভিডিওটি কেটে দিয়ে বের হয়ে যাবে। যার কারণে আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট কমে যাবে, ওয়াচ টাইম কমে যাবে, অডিয়েন্স রিটেনশন কমে যাবে এবং এই বিষয়গুলো কমে যাওয়ার কারণে আপনার এই ভিডিওর দ্বারা আপনার চ্যানেল আর ভালো কিছু অর্জন করতে পারবে না বা ভালো কোনো ফলাফল আনতে পারবে না। সুতরাং আপনাকে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করতে হবে। কারণ কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট যদি আপনি ভিউয়ার্সের চোখের সামনে দিতে পারেন তাহলে ভিউয়ার্স আপনার ভিডিও দেখবে এবং আপনার ভিডিও দেখে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবে বা অপেক্ষা করবে। এটা হচ্ছে নাম্বার 2 টিপস, যে কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে। এরপর হচ্ছে নাম্বার 3 টিপস। এটা হচ্ছে আপনার ভিডিও অবশ্যই এসইও করা হতে হবে। কারণ আপনার ভিডিও যদি এসইও ফ্রেন্ডলি বা এসইও করা না থাকে তাহলে আপনার এই সমস্ত ভিডিও সার্চ রেজাল্টের ভালো অবস্থান অর্জন করতে পারবে না বা সার্চ রেজাল্টের প্রথম দিকে আসবে না। যেহেতু আপনার এই ভিডিও প্রথম দিকে আসলে আপনি ইফেক্টিভ এবং টার্গেটেড ভিউয়ার্স পাবেন তাহলে অবশ্যই আপনাকে ভিডিও এসইও করতে হবে। ভিডিও এসইও হচ্ছে নাম্বার 3 জাদুকরী টিপস। ভিডিও এসইওর মাধ্যমে হচ্ছে আপনি সার্চ রেজাল্টের প্রথম দিকে আপনার ভিডিও আনতে পারবেন এবং এইখান থেকে হচ্ছে শুধুমাত্র টার্গেটেড ভিউয়ার্সগুলো আপনি পাবেন, যে ভিউয়ার্সগুলো আপনার ভিডিও ক্লিক করলে সম্পূর্ণ ভিডিও দেখার সম্ভাবনা থাকে এবং আপনার ভিডিওর ওয়াচ টাইম, অডিয়েন্স রিটেনশন, এঙ্গেজমেন্ট অনেকাংশই বাড়িয়ে দিতে পারে। সুতরাং আপনার ভিডিও অবশ্যই এসইও করতে হবে। এটা হচ্ছে নাম্বার 3 জাদুকরী টিপস। এরপরে নাম্বার 4 জাদুকরী টিপস হচ্ছে কন্টিনিউ ভিডিও আপলোড করা। অর্থাৎ আপনি একটি নির্দিষ্ট সিকোয়েন্স অবলম্বন করে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন। এখন এই সিকোয়েন্সটা ডিপেন্ড করবে আপনার ভিডিও কোন ক্যাটাগরির সেটার উপরে। আপনি যদি নাটক সিনেমার ভিডিও বানান তাহলে প্রতিদিন একটা করে নাটক সিনেমার ভিডিও আপলোড দেওয়া আসলে বাস্তবিক পক্ষে অসম্ভব ব্যাপার। বা আপনি যদি মিউজিক ভিডিও তৈরি করেন সেক্ষেত্রেও প্রতিদিন একটি করে মিউজিক ভিডিও তৈরি করা
অসম্ভব ব্যাপার। সুতরাং আপনার ভিডিও কোন ক্যাটাগরির, সেই ক্যাটাগরির উপরে আপনি একটি নির্দিষ্ট সিকোয়েন্স বেছে নেবেন যে আপনি কি প্রতিদিন ভিডিও আপলোড দেবেন, নাকি একদিন পর একদিন আপলোড দেবেন, নাকি প্রতি সপ্তাহে একদিন আপলোড দেবেন। এই যে নির্দিষ্ট একটি সিকোয়েন্স, এই সিকোয়েন্সটি আপনি বেছে নিয়ে আপনার ভিডিও নিয়মিত আপলোড করবেন। যদি আপনি প্রতিদিন একটা দেন তাহলে প্রতিদিন অবশ্যই একটা ভিডিও আপলোড করবেন এবং এই ভিডিও আপলোডের টাইমটাও আপনাকে মনে রাখতে হবে যে কোন টাইমে আমি ভিডিও আপলোড করতেছি, ওই টাইমটা কি পিক আওয়ার কিনা। অবশ্যই পিক আওয়ারে ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে। এবং এই যে আপনি প্রতিদিন একটা অথবা একদিন পর একটা অথবা প্রতি সপ্তাহে একটা এই যে আপলোড করছেন, এই নির্দিষ্ট সিকোয়েন্সটা আপনাকে অবশ্যই বজায় রেখে এবং এই টাইমিংয়ের যে ফ্রেম, সেই টাইমিং ফ্রেমটা বজায় রেখে আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। আশা করি এই 4টি টিপস যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার চ্যানেল অবশ্যই ভালো কিছু গেইন করবে এবং আপনার চ্যানেল দ্বারা ভালো কিছু আসবে। আবার আমি এই 4টি টিপসই শর্টে বলে যাচ্ছি। নাম্বার 1 হচ্ছে নির্দিষ্ট কোনো নিশ বা টপিকস, নাম্বার 2 হচ্ছে কোয়ালিটি সম্পন্ন ভিডিও, এবং নাম্বার 3 হচ্ছে ভিডিও এসইও, এবং নাম্বার 4 হচ্ছে কন্টিনিউ বা সিকোয়েন্স অনুযায়ী ভিডিও আপলোড করা। তো যদি আপনি এই বিষয়গুলো অবলম্বন করে ইউটিউবে কাজ করেন তাহলে আশা করা যায় সফলতা আপনার আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিতে পারবেন, কিন্তু ডিসলাইক দিলে কমেন্ট করে জানিয়ে দেবেন কী জন্য আপনার ভিডিওটি ভালো লাগে নাই। আপনার সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত ভিডিও তৈরি করার চেষ্টা করব। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।